নতুন আরেকটা গল্প শোনাচ্ছি তোমাদের, চলো শুরু করি। আপু লিখেছেন, আমার নামটা না হয় গোপন থাকুক। সময়টা ছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। আমি তখন ক্লাস 7-এ পড়ি। ওর নাম ছিল লম্বু, মানে আমি ওরে এই নামে ডাকতাম। ওর বাসা ছিল গাজীপুর আর আমার বাসা কিশোরগঞ্জ। ও আমার আপুর খালাতো দেবর, মানে আমার বেয়াই লাগে। আমার আপুকে দেখতে এসেছিল ওর খালাতো ভাই, মানে আমার দুলা ভাই। তখন আমার সাথে ওর প্রথম দেখা হয়। তখন আমার বয়স ছিল 12। প্রেম করার জন্য অনেক ছোট ছিলাম, আর প্রেম ভালো লাগতো না। ওরে যখন প্রথম দেখি, ও আমার সাথে বেয়াই হিসেবে একটু মজা করে, ফাজলামি করে। আমাদের ওই দিন প্রথম কথা হয় একটু। তারপর আমার আপুর সাথে ওর খালাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের দিন দুপুরবেলা আমার সাথে ওর আবার দেখা হয়। আমি একটা গর্জিয়াস ড্রেস পরেছিলাম বিয়ের দিন। ওই দিন ও আমার সাথে অনেক কথা বলে, যেমন আমি কোন ক্লাসে পড়ি, আমার বয়ফ্রেন্ড আছে কিনা, এসব কথা হয়। সাধারণভাবে প্রত্যেকটা বিয়েতে যেমন মজা হয়, আমার আপুর বিয়েতেও সেই একই পরিমাণ মজা হয়েছিল। ও ছিল অনেক লম্বা, ওর হাইট ছিল প্রায় 6 ফিট। আর ওর এত উচ্চতা দেখে আমি একটু অবাক হয়েছিলাম, কারণ লম্বা ছেলে আমার অনেক ভালো লাগে। এরপর বিয়ের দিন আমরা ওর সাথে অনেক মজা করি, ফাজলামি করি, আড্ডা দেই। আমি ওরে লম্বু বলে ডাকতাম, আর ও আমারে ভালোবাসার বেআইনি বলে ডাকতো। আমি আমার আপুর সাথে আমার আপুর শ্বশুর বাড়ি যাই বিয়ের দিনে। আমার সাথে আমার ছোট বোন আর 2টা খালাতো বোন যায়। আমার খালাতো বোনের কাছে ও বলে যে ও আমাকে পছন্দ করে, ও আমারে ভালোবেসে ফেলেছে। কিন্তু আমার প্রেমের কথা শুনলেই বিরক্ত লাগে। তারপর ও আমার আপুর কাছে বলে যে ও আমারে ভালোবাসে, আর এই কথা সবাই জেনে যায়, যার জন্য আমার আম্মু আমার গায়ে হাত তুলে। তারপর আমার আপুর ননাস আমার আম্মুর কাছে গিয়ে বলে যে ও এটা মজা করে বলছে, আসলে বিয়েতে তো এগুলা মজা হয়েই থাকে, বেআইন হিসেবে মজা করেছে। তারপর আমার আম্মু আর কিছু বলে নাই। এরপর ওর সাথে আমার আর দেখা হয় নাই। এরপর ওর সাথে আমার আবার দেখা হয় 2020 সালের করোনা ভাইরাসের সময়। ঈদের মধ্যে দাওয়াতে এসেছিল আমাদের বাসায়। আয়শা আমার সাথে কোনো কথা বলে নাই, কারণ আমার জন্য ওর ফ্যামিলি থেকে নাকি ওরে অনেক কথা শোনাইছে। আর ওরা নাকি বলছে যে আমি ওদের কাছে ওর নামে বিচার দিছি। 5 দিন ছিল আমাদের বাসায়। এই 5 দিনে একটা কথাও বলে নাই আমার সাথে। যাওয়ার আগে শুধু বলে যে আমার পড়ার টেবিলে ডায়েরিতে কিছু একটা লেখা আছে, সেটা দেখতে। এছাড়া আমাদের মাঝে আর কোনো কথা হয় নাই। ও এরপরে চলে যায় ওদের বাসা গাজীপুরে। তো এটা ছিল এই গল্পের পার্ট 1। পার্ট 1 এর লাইক আমি রাখছি 500। আশা করি কমপ্লিট করবা। কমপ্লিট করো, তাহলে সেকেন্ড পার্ট দিয়ে দেবো।